কাছে কমবে না, কিয়ামত পর্যন্ত কোরআন মুসলমানের কাছে ভালো লাগবে। কথা বলে ঠিক কি না? এজন্য ভাইরা আমার এদিক খেয়াল করেন, নামাজের ভিতরে যারা কোরআন তিলাওয়াত করেন, তিলাওয়াত সহি শুদ্ধ শিখবেন। ওইদিকে আর বলার সময় নাই, আমি এবার শোনেন 3টা আয়াত। কয়টা আয়াত? 1 নাম্বার আল্লাহ ডেকে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, বলুন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার আল্লাহ ডেকে বলেন নবী গো অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতেও সাদা, পানির চাইতে বেশি ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো চলে আসবে নাভি পর্যন্ত, সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, মাথার মগজগুলো টকবক করে বলে ভাতের মাথার মতো নাক দিয়ে কান দিয়ে বের হবে। যেদিন পিতা মাতা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, মালিক ইয়াউমিদ্দিন শেষ বিচার যেদিনে কায়েম হয়ে যাবে, জমিন হবে তামার জমিন, আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। এ বাজান গো আমার, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্বনবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারে পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এই পেয়ালা পর্যন্ত আপনারা কি পৌঁছাইতে চান? রসুলের হাতে কারা কারা এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আল্লাহ গো, কঠিন কিয়ামতের ময়দানে আমরা তোমার কাছে 2টা জিনিস চাই। একটা হলো রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য আমাদের সবাইকে দান করিও, জোরে বলেন আমিন। আর তোমার আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, যে কোন একটা লোকের তালিকার মধ্যে আমাদের নামগুলো লেখায় নিয়া তোমার আরশের নিচে ছায়া দান করিও। তোমার দয়ায় রসুলের সুপারিশে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের সবাইকে দান করিও, জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন, আরো একবার বলেন আমিন। আত্মান ভাইয়েরা আমার, রসুল পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায়া দিবেন। আবু বকরের দাম কত বেশি? আল্লাহু আকবার বলেন। 13টা দোকান ছিল ইসলামের জন্য বিক্রি করে দিয়েছে। কয়টা? 13টা দোকান ইসলামের জন্য বিক্রি করে দিয়েছে। আর এখন আমরা 13টা দোকান 26টা বানাই। মসজিদ মাদ্রাসার জন্য টাকা চাইলে পকেটে হাত দিতেও ভয় লাগে, আছে না নাই? শোনেন শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায় দেবেন। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, বিশ্ব নবীর হাতে হযরত ওমর পৌঁছায় দেবেন। আর নবী তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করাবেন। হাউজে কাউসারের পিয়ালার সংখ্যা কত? আকাশের তারকারাজি গুণে যেমন শেষ করা যাবে না, হাউজে কাউসারের পিয়ালার পানির সংখ্যাও গুণে শেষ করা, বলেন পিয়ালার সংখ্যা গুণে শেষ করা সুবহানাল্লাহ বলবেন না? একটু শোনেন বাজান, একটু শোনেন, মনোযোগ দেন, যে কথা বলতে চাচ্ছিলাম। মানুষ দলে দলে রসুলের কাছে যাবেন হাউজে কাউসারের পিয়ালা পানি পান করার জন্য। অনেক মানুষ ছুটতেছেন, মাঝখানে কিছু মানুষের চোখের সামনে আল্লাহ পর্দার আবরণ তৈরি করে দেবেন। যাদের চোখের সামনে পর্দার আবরণ তৈরি করে দিবেন, এদের অবস্থা ভালো না খারাপ? আমার ভাইয়েরা, আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমার অনেক উম্মতকে আমি দেখতে পাইলাম, এইবার সংখ্যা কমে গেল, বাকিগুলো গেল কোথায়? আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু চান না এমন দিন আপনার আমার জীবনে একদিন আসবে? এটা চান কি না? রসুল পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। এক পিয়ালা পানি পান করলে কিয়ামতের ময়দানে 50,000 বছরের এই বিশাল লম্বা সময় আপনার কাছে কিছুই মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। শোনেন শোনেন, আমি এলাকায় আসার পরে একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা এক বদ্দা পানি নিয়ে এসে দাও, আমি একটু উজু করবো, মুসাফির মানুষ। ওই ছেলেটা চকলেট পায় আনন্দের ঠেলায় মারছে দৌড়। মানুষ যখন বেশি আনন্দিত হয়, বেশি খুশি থাকে, তাড়াহুড়ো করে কি করে নিজেও জানে। কথা বলে ঠিক, রাগ করেছেন মনে হয়?
শোনেন, ওই তাড়াহুড়ো করে ছেলেটা চকলেট নিয়ে মারছে দৌড়, মাঝপথে যে আচার খায় পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, কথা কি বুঝতে পারছেন, ব্যথাও পাইছে। কিন্তু চকলেট থাকার কারণে ছেলেটা উঠে দাঁড়াইছে, দাঁড়াইয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে পুড়ে গেলে ব্যথা পাইছো, হাঁটু মনে ছিলে গেছে, রক্ত মনে বের হয়েছে, ওই চকলেট থাকা আনন্দ আর খুশির ঠেলায় ওই ছেলে তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। কথা কোন ঠিক না? তার মানে চকলেট থাকার খুশিতে ওই ছেলের যেমন এই ব্যথা কষ্ট কিছু মনে হয় না, কঠিন কিয়ামতের ময়দানে রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের এই কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। আরো জোরে কোন, কারণ আপনি যে পেয়ালার পানি পান করেছেন ওইটা সাধারণ পেয়ালা না, ওইটা আল্লাহ তাআলার নিয়ামতে ভরা হাউজে কাউসারের পানি। কথা বলেন ঠিক কি না? শোনেন, এই হাউজে কাউসারের পানি পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনি চাইলেন আর রসুল পান করে খাওয়াইলে অত সোজা না। হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগবে, একটু ঠান্ডা পানি দেবো জু বানাইয়া আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দেওয়া লাগবে। কথা কর না? আপনি হয়তো বা নতুন মুসল্লি নামাজ পড়তে গেছেন, আর যারা পুরাতন মুসল্লি ওরা তখন বলে, বাপ রে বাপ, বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। আছে না নাই? আচ্ছা, নতুন একজন মানুষ মসজিদে আসলে তার সাথে কি এরকম আচরণ করা যাবে? ঠাট্টা বিদ্রুপ করা যাবে? দেখে আরো খুশি হওয়া লাগবে, কোলাকুলি করা লাগবে, আর বলা লাগবে, ভাই আল্লাহর কাছে দোয়া করি আজকে যেভাবে তুমি মসজিদে ঢুকেছো মৃত্যু পর্যন্ত আল্লাহ মসজিদে এসে তোমাকে সিজদা দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তার জন্য কল্যাণ কামনা করে দোয়া করব, তা না করে আমরা সমালোচনা দেখি তো নামাজ নতুন নতুন মুসল্লি সাজছে, কথা কয় না। এরকম করে কি না আপনাদের এলাকায়? আবার ছোট বাচ্চারা গেলে মুরব্বী চাচারা খুব ডিস্টার্ব করে। ছোট বাচ্চা কি ডিস্টার্ব করে, তার সাথে এই মুরব্বী চাচারা বেশি ডিস্টার্ব করে। এরা হই হই লাগে, তারা পানি ছেড়ে কুকুরের মতো ব্যবহার করে, আছে না? কিন্তু ছোট বাচ্চার সাথে এরকম ব্যবহার করা যাবে না। মসজিদ কমিটি খালি মসজিদের উন্নয়নে মাহফিল দিলে হবে না, এই মসজিদে যেন মুসল্লি বাড়ে, ইবাদত করা বান্দা বান্দি বাড়ে, সেই ব্যাপারে মসজিদ কমিটিকে পদক্ষেপ গ্রহণ করা লাগবে। নোয়াখালী, ফেনী, কুমিল্লায় যাবেন, ওখানে লেখা আছে এই মসজিদের ছোট বাচ্চারা আসলে তাদেরকে চকলেট খাওয়ানো হয়। কিছু কিছু মসজিদ কমিটি ওই এলাকায় দায়িত্ব নেয়, যারা 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করে তাদেরকে 40 দিন পরে সাইকেল বা বিভিন্ন গিফট উপহার দেওয়া হয়। কথা বলেন না কেন? এতে মসজিদে মুসল্লি কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? ও চাচা মিয়া, এই ছোট বাচ্চার সাথে দুর্ব্যবহার কেন করবেন? শোনেন, ছোট্ট বাচ্চা ওযু জানে, টেপের পানি ছেড়ে দেয়, কাতারে ফাঁক দিয়ে দৌড় করে। শোনেন, বিশ্বনবী জুমার খুতবা দিতেছেন, হাসান আর হুসাইন দুই ভাই ইচ্ছা তারে দৌড় মারতেছে। নবী খুতবা স্টপ করে বন্ধ করে দুই নাতির হাত ধরলেন, কাছে নিয়ে আসলেন, তাদেরকে নিয়ে খুতবা দিতেছেন। বলেন আল্লাহু আকবার। নবী একদিন মাগরিবের নামাজ আদায় করতেছেন, হযরত হুসাইন রাসূল সিজদায় চলে গেছেন, মনে করছে নানা ঘোরা হয়েছে, চান্স পাইছি, এই কথা ভেবে পিঠের উপরে বসে গেলেন। অনেকক্ষণ রাসূল সিজদায় থাকলেন। এইবার বিশ্বনবী যখন হাতটা দিয়ে হোসাইনকে নামাতে চায়, আসমানের মালিক আল্লাহ দেখে বলে, বন্ধু আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, যতক্ষণ মন চায় হোসাইন আপনার পিঠে থাকবে, নামাজের কোনো সমস্যা হবে না। ও নবী, আপনার মতোই আমি আল্লাহ হোসাইনকে ভালোবাসি। ছোট বাচ্চাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। ও ছোট বাচ্চা ওযু জানে না, ওরে বলবেন তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3-তে পড়ি। তো তুমি আমার একটা কথা মানতে পারবা কি? আমি ঠিক যেইভাবে ওযু করব, এইভাবে যদি ওযু করে দেখাইতে পারো 10 টাকা। এই যে একটা কৌশল করে ছোট বাচ্চাকে আপনি ওযুর নিয়মটা শিখিয়ে দিলেন, আর দেখবেন ওই ছোট বাচ্চা কিন্তু স্কুলে পড়ে, আপনি হুবহুব যেভাবে ওযু করবেন, ও তো জানে না নতুন, আপনার হুবহুব ওই 10 টাকার লোভে ওই সুন্দর করে ওযু করবে। আপনি মারা গেলে এই বাচ্চাটাই আপনার জানাজায় কাঁদবে আর বলবে, এই চাচামি আমাকে ওযু শিখিয়েছিল, এই চাচামি নামাজের ওঠা বসা রুকু সিজদা আমাকে শিখিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি মারা গেলে মসজিদ তারা আবাদ করবে। আজকের শিশু আগামীর বাংলাদেশ, এরা আগামী দেশের সরকার, এরা এ দেশের মসজিদ আবাদ করবে। আপনি মারা গেলে এই মসজিদে এরাই নামাজ আদায় করবে। কথা বলে ঠিক কিনা? আজকে ছোট বাচ্চাকে যদি ধমক দিয়ে মসজিদ থেকে তাড়ায় দেন, ও সন্ত্রাস হবে, সাদাবাজ হবে, রংবাজ হবে, ইয়াবাখোর হবে। কথা কর না কেন? তাহলে ছোট বাচ্চা গেলে খারাপ ব্যবহার করা যাবে, কোনো ধমক দেওয়া যাবে, ওদেরকে কাছে নিতে হবে, পাশে বসাইতে হবে, বলতে হবে, বাবা তুমি মসজিদে আসছো, আমি খুব খুশি, তুমি নতুন মুসল্লি, আজকে দুপুরে আমার বাড়িতে তোমার দাওয়াত। কথা কয় না কেন? একটু আন্তরিকতা,
এই যে একটা ভ্রাতৃত্ব, এই যে ভালোবাসা, এই যে সুন্দর একটা ব্যবহারের মাধ্যমে দেখবেন ওই বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। শোনেন, হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে চাইলেন আর পাইলেন অত সোজা? যুবক, তুমি যুবক বয়সে দাঁড়িয়ে রাখছো, বউয়ের সাথে বাইরে ঘুরতে গেছো, তোমার বউকে দেখে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বাড়িতে এসে বউ রাগান্বিত হয়, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা। এই বয়সে দাঁড়িয়ে রাখছো। যে বউ রসুলের সুন্নত ভালোবাসে না, সে মেয়ে আবার কি ভালোবাসা ধরে দেবে? কথা বলে না। যে বউ রসুলের সুন্নত দাঁড়িয়ে পছন্দ করে না, ও বউ আপনারে ভালোবাসা দেবে? এই জন্য যুবক, নেককার, দিনদার, আবেদা, সালেহা, নামাজি, পর্দা করনেওয়ালা নেককার বিবি চয়েস করার দরকার আছে না নাই? শোনো শোনো, ওইদিকে পরে আসতেছে, শোনেন ভাইয়েরা আমার। হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে গেলে, রসুলের হাত থেকে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুই আঙ্গুল তুলে দেখান, বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? আমার আল্লাহ বলেন 2 নাম্বার আয়াতে, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। সবাই পড়ুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। ফাসাল্লিলি রাব্বিকা, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলে ঠিক কি না? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সালাত হবে, ইবাদত হবে, মুমিন জীবনের সমস্ত ইবাদত বندگی হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায়। কথা বলেন ঠিক কি না? নামাজ নামাজের মতো পড়া লাগবে। আমার আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। বান্দার ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগি থেকে তাকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে এসে আমি আল্লাহর কুদরতি কদমে মাথা নত করে সিজদা দেবে, 1 নাম্বার, ওই বান্দা রিজিকের টেনশন থাকবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। রিজিক দাতাকে উত্তর পার রাজ্জাক, ওইটা তো আব্দুর রাজ্জাক, ওইটা দাস, ওইটা গোলাম, ওইটা আল্লাহর বান্দা। রাজ্জাক উত্তম রিজিক দাতা কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, পৃথিবীতে এমন কোন বিচলনশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। আপনাদের এলাকায় রাতের বেলা একটা প্রাণী বের হয়, কুহু কইয়াছিল, নাম কি? শিয়াল পণ্ডিত। শিয়ালের নামে কি সুজানগরে ভাতের হোটেল আছে? মুরগির হোটেল নিশ্চয় আছে। ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে। তাহলে ওই 4 পাওয়ালা শিয়ালকে খাওয়ায় কে? আরো জোরে কোন? একটা পাখি সকালবেলা নীর থেকে বের হয়ে যায় খালি পেটে, সন্ধ্যাবেলায় পেটটা ভরে ওই পাখির নীরে ফেরায় দেন কে? আপনি আমি আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সম্মানিত করলাম, মর্যাদার আসনে বসাইলাম। আমরা হলাম সৃষ্টির আশরাফুল মাখলুকাত। আল্লাহকে আমাদের না খাওয়া রাখবেন? রিক্সা চালক, ভ্যান চালক সকালবেলা খালি পকেটে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পকেটের ভিতরে 500 টাকা, 700 টাকা, 1000-1200 টাকার ব্যবস্থা করে দেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আল্লাহ ডেকে বলেন, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মসজিদে এসে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো, আমি আল্লাহ কোনোদিন না খাওয়ায়া রাখবো না। রিজিক দেবেন কে? আল্লাহ। রিজিকের পেরেশানি আল্লাহ দূর করে দেবেন। বলেন আল্লাহু আকবার।
রিজিক আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে অফুরন্ত নিয়ামতের ভান্ডার। কথা বলেন ঠিক কিনা? আপনি চাইতে দেরি, আসমানের মালিক আল্লাহ দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার আল্লাহ রিজিক দিবেন। আমার আল্লাহ ডেকে বলে বান্দারে, দুই নাম্বার জীবনের কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। আজকে মানুষের ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, সুজানগর আপনার দোকান আছে, এই রামনগরে আপনার বাড়ি, 2 লাখ টাকা নিয়ে রাতের 2টার দিকে রওনা করেছেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি চোরের হাতে পড়ে, ছিনতাইকারী ডাকাতের হাতে পড়ে টাকা দান, 2টাই হারাবো। ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি একা একা নিরাপদে পথ চলতেছেন, ভালোভাবে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবেন নাকি কারো গুলি এসে আপনার জানটা কেড়ে নেবে? আজকে প্রকাশ্যে মানুষ হত্যা করা হচ্ছে, সমাজে আছে না নাই? গুলি করে মারতেছে, রামদাক দিয়ে কোপাইয়া মারতেছে, বন্ধুকে সামান্য অজুহাতে টনকো কারণে এমন পিটান পিটাইছে, বন্ধু আব্বা বলে ডাক দিয়েছে, বন্ধু না আব্বা বলে ডাক দিয়েছে মারির ঠেলায়। এরপরে ওই নিঠুর পাষাণ্ড জালেমেরা সারে নাই। আজকে সেই ছোট্ট মেয়েটা কান্না করে, আমার বাবাকে ওরা মারলো, এতবার আঙ্কেল করে বলেছি আঙ্কেল আমার বাবাকে ছেড়ে দাও, হাসপাতালে নেব। মারার পরে 13টা ঘন্টা রুমের ভিতরে বন্দি রাখছে, যতক্ষণ পর্যন্ত মৃত্যু না নিশ্চিত হয়েছে ততক্ষণ পর্যন্ত ছাড় দেয় নাই। আজকে রাসেলের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, তাড়াতাড়ি করে মামলা তুলে নাও, তাড়াতাড়ি করে মামলা তুলে নাও। তাদেরকে ঘর ছাড়া করা হচ্ছে, বাড়ি ছাড়া করা হচ্ছে। আজকে মানুষের পাওয়ার ক্ষমতা গেছে কোন জায়গায়? হত্যাও করে, আবার বিচার চাইলে যারা বিচার চাইলো তাদেরকে পাল্টা হুমকি দেওয়া হয়, ঘর ছাড়া করা হয়, বাড়ি ছাড়া করা হয়। সমাজে আজকে জানমালের কোনো নিরাপত্তা নাই। সমাজে নিরাপত্তা আসবে তখন আল্লাহর কোরআন দিয়া এই সমস্ত বিচার করা হবে। যখন কেউ হত্যা করেছে, যেভাবে হত্যা করেছে ইসলামের বিধান অনুযায়ী তাকেও সেইভাবে হত্যা করা লাগবে। কথা বলেন না কেন? কোন ধর্ষক জিনাকারী নারী পুরুষ জিনা করেছে, যদি বিবাহিত হয় বাইতুল মুকাররমের সামনে নিয়ে যা পাথর মাইরা সংগাসার করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে। আর বাংলার জমিন একজন জিনাকারী নারী বা পুরুষকে এইভাবে যদি শাস্তি দেওয়া হতো আর মিডিয়াতে ফলাও করে প্রচার করা হতো, বাংলাদেশের মানুষেরা ধর্ষণ করা, ইফটিজিং করা তো দূরের কথা, যুবকেরা নারীদের দিকে তাকানোর কথাও ভুলে যেত, মাঝে মাঝে স্বপ্নদোষ বন্ধ হইতো। আজকে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হয় না। এ সমাজে হাজার হাজার চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসীরা বুকের বোতাম খুলে ঘরে, আর নিরপরাধ দাড়িওয়ালা টুপিওয়ালা ইসলামওয়ালারা শুধুমাত্র কোরআনের কথাগুলো বলার কারণে বছরের পর বছর চার দেয়ালে বন্দী থাকে। এদেশের সন্ত্রাসী দাম আছে, চোর ডাকাত এদের দাম আছে, কিন্তু ভালো মানুষের দাম নাই। হক কথা বললে ওদের চলে, কষ্ট হয়। চুরি করেছে বলা যাবে না, কথা কয় না। আল্লাহর বিধান সূরা মায়দার ভিতরে আল্লাহ আইন দিয়েছে, যদি চোর চুরি করে ওর হাত কেটে দাও, চোর যদি মহিলা হয় তারও হাত কেটে দাও। কথা বলে না কেন? একটা চোরের হাত কেটে যদি ভিডিও করে মিডিয়াতে প্রচার করা হতো, বাংলাদেশের চোরেরা চুরি করা তো দূরের কথা, এই যে খুলনা আটগড়িয়ায় সেদিন মাহফিল করলাম, রাস্তার মধ্যে বাঁশ দিয়ে বাঁধে রাখছে। কেন জানেন? ওরা বলে হুজুর গরু চুরি হইতেছে প্রতিদিন। কথা কয় না কেন? আমি অবাক হয়ে গেলাম। আজকে সমাজে চুরি বাইরা গেছে, আল্লাহর আইন দিয়ে যদি চোরের শাস্তি দেওয়া হতো, বাংলাদেশের চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। তাহলে সমাজে শান্তি নিরাপত্তা আসবে তখন আল্লাহর কোরআন দিয়া বিচার করা হবে যখন। তাহলে কোরআনের পার্লামেন্ট কায়েম করা দরকার আছে না নাই? কোরআনের সমাজ কায়েম করা দরকার আছে না নাই? আরে ভাই, মানুষকে কোন আইন দিয়ে কন্ট্রোল করা যাবে, বেঁধে রাখা যাবে নিয়মের ভিতরে? আল্লাহর চাইতে কি আমরা বেশি ভালো বুঝি? তো আল্লাহর আইন ওদের কাছে ব্যাকডেট মনে হয়, পুরাতন মনে হয়। বলে এলো 14.5 বছরের আইন চলবে না। আমরা লন্ডন আমেরিকার আপডেট নতুন নতুন আইন নিয়ে এসে দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কায়েম করতেছে। মনে রাখবেন, মানব রচিত আইন দিয়া, নিয়ম নীতি দিয়া কিয়ামত পর্যন্ত পৃথিবীর 1 ইঞ্চি মাটিতে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তির সমাজ কায়েম হবে তখন আল্লাহর কোরআন দিয়া সমাজ পরিচালনা হবে যখন। রাগ করেছেন? তাহলে আল্লাহ বলেন ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। তাহলে নামাজ হবে কার জন্য? তাহলে নামাজের পথ বললে রিজিক দেবেন কে? সামাজিক নিরাপত্তা দেবেন কে? জানমালের নিরাপত্তা দেবেন কে?
আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। হে যুবক, সালাত হবে কার জন্য? নামাজ হবে কার জন্য? শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ না। আল্লাহ ডেকে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে। হে যুবক, 5 ওয়াক্ত নামাজ এটা তো পড়াই লাগবে, এটা তো ডিউটি, এটা বাধ্যতামূলক, কথা কয় না। আবার রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, ঠান্ডা পানিতে ওযু বানায়া নিরালাই নিবৃত্তিতে যায় নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলে ঠিক কিনা? এই নামাজ হলো কাকে পাওয়ার জন্য? সেই নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। তাহলে যুবক, রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিলে, আল্লাহর সাথে যদি সম্পর্কটা গভীর হয়, জীবনে সফলতা হয়রানি থাকবে না, পেরেশানি থাকবে না, রিজেকের টেনশন থাকবে না, মানসিক একটা প্রশান্তি অনুভব করবা। দেখবা যারা গভীর রাতে সালাত আদায় করে তাদের মন মেজাজ সবসময় ফুরফুরে থাকে, তারা নরম স্বভাবের হয়। কথা বলেন না কেন? তাহলে আল্লাহর বিধান 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কারা কারা আদায় করবে? একটু হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আপনার মানে যুবক, তাহলে রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিতে হবে, আল্লাহর জন্য দণ্ডায়মান থাকতে হবে, আল্লাহকে রাজি খুশি করার জন্য নিরালায় নিবৃত্তিতে যাই নামাজ আমরা দাঁড়িয়ে যাব। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে আল্লাহর ইবাদত করে না। ইমু মেসেঞ্জারে কথা বলে সারা রাত বান্ধবীর সাথে কথা বলে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ফ্রি ফায়ার পাবজি খেলা, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এই যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলে ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি ও আপনার যুবকেরা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়ানহার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবের উদ্দেশ্যে কুরবানি করো। ওয়ানহার মানে কুরবানি করা। হে চাচা মিয়া, কয়েকটা মিনিট কষ্ট হচ্ছে? বিরক্ত হয়েছেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শোনেন শোনেন, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কথা বলে ঠিক কিনা? সময়কে কুরবানি করা, অর্থকে কুরবানি করা, আল্লাহ রাস্তায় জান মাল কুরবানি করা। কথা বলেন ঠিক কিনা? ওয়ানহার মানে কুরবানি করা। আমরা এমন পশু জবাই করি, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই। হুজুর বলে, বাবা রে, এই গরু জবাই করলে হবে না। বলে, হুজুর, ওপরে হাত দেখা গেলে ভিতরে গোস্ত আছে, আছে না নাই? এমন একটা দুর্বল গাভী জবাই করে, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই, কোলে করে নিয়ে যায়। এমন গাভী, দুর্বল গাভী জবাই করলে হবে? আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাভী জবাই করো, আকর্ষণে হুষ্ট পুষ্ট, দেখতে সুন্দর। কথা বলে ঠিক কি না? ভাই, কুরবানি দিতে গেলে 3টা জিনিস খেয়াল রাখা লাগবে। 1 নাম্বার নিয়ত সহি। 1 নাম্বার নিয়ত কি? সহি। 2 নাম্বার টাকা হালাল। 3 নাম্বার হলো নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে। কথা কি বুঝতে পারছেন? না, এদিকে খেয়াল করেন, নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেবেন। আপনি যদি 10,000 টাকার একটা ছাগলও কুরবানি দেন, নিয়ত সহি, টাকা হালাল, নামাজি হয়ে কুরবানি দেবেন, আপনার এই ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আর আমরা কুরবানি দেই লোক দেখানোর জন্য। গ্রামের সবচেয়ে বড় কুরবানি নিয়ে আসে 2-4 লাখ টাকা দিয়ে নিয়ে এসে রাস্তার মোড়ে বাঁধে রাখে। মানুষ বলে কার? কয় তালুকদারে। কয় কত? কয় 5 লাখ। কয় ঠকেন না, তালুকদার জিতছেন। তালুকদারকে আমি ঠকার মানুষ। পিছনে যে রান দেখা যায়, 1 রানে তো 6 মণ বস্ত। আর এই যে ঘাড়ে যে চুট দেখা যায়, এই যে নরে ষাঁড় গরু, এটার নাম কি কন? চুট বলে। ওই চুটের গোস্ত আমার যে মজা লাগে ভাই, কুরবানি কিনে নিয়ে এসে কোথাকার গোস্ত কেমন মজা লাগবে এই হিসাব নিকাশ করলে আপনার কুরবানি হবে। আবার দেখবেন কুরবানিতে তো 5 জন 6 জন মিলে ডিজিটাল মিটারে মাপার পরে বলে দিছি তো আল্লাহর জন্য, তো মাপলে কি হবে, কয় কেজি হলে একটু দেখি, আবার কয় কেজি